জীবনে করা সব পাপ নাকি এখানে আসলে ধুয়ে মুছে যায়। কোন জায়গায় চলো আজকে সেটাই শেয়ার করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্লগ অনেক দেরি করে শুরু করছি, এখন 12টার কাছাকাছি বেজে গেছে আর এখন ব্লগ শুরু করছি। স্নান হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এদিকে মাকেও একটু হেল্প করছিলাম রান্নার জন্য, সেটাও কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেও তেল মালিশ করা হয়ে গেছে, ঘুমোচ্ছে। আর এই সময়টাই হচ্ছে বেস্ট টাইম আমার কাজ করার। তো এখন অনেক কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো করব। আর আজকে আবারও একটা মেলায় যাব। আজকে যাব হচ্ছে কুলিয়াপাটের মেলায়, সেটা হচ্ছে একটা অপরাধ ভঞ্জন মেলা। সেই মেলাটায় আজকে যাব। আমাদের এখানে এই মেলাটা অনেক পুরনো মেলা হয়। শ্রী চৈতন্যদেব নাকি যখন নবদ্বীপের পথে যাচ্ছিলেন তখন উনি এই জায়গাটায় রেস্ট নিয়েছিলেন। আর এখানের যে ঝিলটা আছে সেই ঝিলে স্নান করেছিল। তোমাদের সাথে শেয়ার করব গেলে পরে, আমরা ওখানটায় ঝিলটাও দেখাবো তোমাদেরকে। সেখানে স্নান করেছিল, তার জন্য ওই ঝিলের জলে আজকে যারা স্নান করে তাদের অপরাধ নাকি সব ধুয়ে মুছে যায় ওই জলে স্নান করলে, এরকমই আর কি কথা আছে। তো সেখানেই আজকে যাব, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। চলো এবার কাজকর্মগুলো করি। ছোটোবেলা থেকেই আজকের দিনে সাদা মূলোটা খাওয়া হয়েই থাকে, আর আজকেও সাদা মূলোর একটা দারুণ রেসিপি মা তৈরি করছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সাদা মূলোটাকে ফার্স্টে ভালো করে গ্রেট করে নিয়েছি, তারপরে এর সাথে ইউজ করব আমরা কুচো চিংড়ি মাছ। এটা কিন্তু চিংড়ি মাছ নুন, হলুদ আর লঙ্কা গুঁড়া মিশিয়ে ম্যারিনেট করে রেখেছে। তারপরে তেলের মধ্যে, সর্ষের তেলে এই চিংড়ি মাছটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আমরা কিন্তু মাছ কাঁচা একদমই খাই না, যে কোনো মাছই আমরা ভেজে তারপরেই খাই। তোমরা কারা কারা এমন করো জানিও তো। ফার্স্টে দেখো চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছে। এবার কিন্তু মা একটা ব্যাটার বানিয়ে নিয়েছে, যার মধ্যে মূলো, কাঁচা মূলো, ভাজা চিংড়ি মাছ, বেসন, নুন, হলুদ, একটু চালের গুঁড়ো, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছে। এবার কিন্তু গরম তেলে, মানে ছাকা তেলেই এটা ভাজতে লাগে, তো অল্প করেই তেল দিয়েছে। সেই তেলের মধ্যে কিন্তু অল্প অল্প করে এই বড়াগুলো ভেজে নেবে। একটু লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতর পর্যন্ত ভালো করে কুক হবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে জানো তো। শুধু ভাতের সাথে কিন্তু এই সমস্ত বড়া খেতে ভালোই লাগে, ভাত সাথে কাঁচা লঙ্কা আর এরকম বড়া কিন্তু, আর স্পেশালি শীতকালে বেশ ভালোই লাগে। মূলোর এমনি বড়াও কিন্তু খুবই ভালো লাগে। কিভাবে তোমরা মূলোর বড়া করো জানিও, আর মা কিভাবে করে সেটা না হয় একদিন শেয়ার করব। চলো এদিকে আমি একটু স্কিন কেয়ার করবো। কাঁচা দুধ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি উপটান পাউডার। এটা অ্যালপস গুডনেসের উপটান পাউডার। দুধের মধ্যে এটাকে জাস্ট মিক্স করব। ওই ধরো 2 চামচ দুধে 1 চামচ উপটান পাউডার মিক্স করেছি, একটু লিকুইডিটি কনসিস্টেন্সি রেখেছি। এবার আমি এটাকে ভালো করে ফেসে অ্যাপ্লাই করব। ভালো করে যেভাবে আমরা ফেস ওয়াশ করি সেইভাবে কিন্তু ভালো করে আমি এটাকে অ্যাপ্লাই করছি। 10-15 মিনিট পর কিন্তু এটাকে আমি ধুয়ে ফেলবো। তারপরে চলো দুপুরে লাঞ্চ করতে বসে পড়ি। লাঞ্চে আজকে ছিল বড়া, ডাল, আলুর দম ছিল, সেটা আমি শ্যুট করতে ভুলে গেছি, আর মাছ। আর খেয়ে দিয়েই তো রেডি হয়ে একদম বেরিয়ে যাচ্ছি আমরা। যাব আমরা মেলায়। কোন মেলায়? যে ফার্স্টেই বললাম, এই মেলায় গেলে নাকি সব অপরাধ ধুয়ে যায়, সেই মেলাতেই আজকে যাব। এটার নাম হচ্ছে অপরাধ ভঞ্জন মেলা। এই মেলাতেই আজকে আমরা যাব, তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, তোমরাও দেখো। জানো তো, প্রচুর দূর দূরান্ত থেকে বাসে করে এখানে লোক আসে, ট্রাক ভরে ভরে এখানে লোক আসে, প্রচুর লোক আসে জানো এখানে। আর এখানে সবাই এখানে খাওয়া দাওয়া করে, আর এই মেলায় এসে সকালবেলা এই ঝিলের জলে স্নান করে। এটা নাকি খুব পবিত্র স্থান। এমনি সময় তোমাদের গেলে তখন আমি মন্দিরটা ঘুরে দেখাবো। আজকে মন্দিরের ভিতরে এত ভিড় না, গিয়ে আমরা কিছু দেখতেই পারবো না, কিন্তু অন্য সময় যখন ফাঁকা অবস্থায় যাব তখন ঘুরে তোমাদেরকে মন্দিরটা দেখাবো। আর ফার্স্টেই তো আমি চলে গেছি কানের দোকানে, একটা কানের নিলাম মায়ের জন্য। আমি তখন কানের পরতেই পারি না, আমার ছেলে এত টান দেয় কানের যে আমি ভয়ে কানের সেরকম পরিই না। তারপরে চলো দেখাচ্ছি তোমাদের এই মেলার দোকান। আমাদের এখানে এমন কেউ নেই যে এই মেলা থেকে কোনোদিনও কোনো রকমের দা, হাতা, খুন্তি, কড়াই এই সমস্ত কেনেনি। প্রত্যেকেই কিছু না কিছু কিনেছে, কারণ এই মেলাটায় প্রচুর এইসবের দোকান থাকে। কাঠের জিনিসের দোকান, হাতা খুন্তির দোকান, তারপরে লোহার জিনিসের দোকান, এই সমস্ত প্রচুর থাকে, তাই সবাই মোটামুটি কেনে। আমরাও কিন্তু কিনেছি। এবার চলো ঝিলের সামনে তোমাদেরকে নিয়ে যাই। এই দেখো, এটা হচ্ছে এই গাছটা, খুব পূর্ণ এই গাছটা। এই গাছটার মধ্যে কিন্তু সবাই অনেকেই মানত করে থাকে। এখানে একটা শিউলি গাছ আছে, শিউলি গাছের মধ্যে কিন্তু সবাই ঢিল বাঁধে নিজেদের মনস্কামনা পূরণের জন্য।
আর এই হচ্ছে ঝিলটা, এই ঝিলটার জলেই কিন্তু চৈতন্যপ্রভু স্নান করেছিলেন। আর এই জন্যই বলে এই ঝিলের জলে স্নান করলে নাকি সব অপরাধ ধুয়ে মুছে যায়। আমাদের যে বৌভাতের সময় আমরা শ্যুট করেছিলাম, সেই বৌভাতের দিনের শ্যুট কিন্তু আমরা এখানটাতেই করেছিলাম, এই জায়গাতেই কিন্তু আমরা গিয়ে শ্যুট করেছিলাম। তখন তো একদম ফাঁকা ছিল, এই সময়টাতেই এখানে প্রচুর লোক হয়। আর এই হচ্ছে মন্দিরের সামনেটা, মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়, তাই আর সামনে গেলাম না, অন্য সময় তোমাদেরকে বিগ্রহ দেখাবো। আজকে চলো এবার দেখাই, বলছিলাম না হাতা খুন্তি দা কড়াই এসবের দোকান, দেখো কত দোকান, প্রচুর কিছু পাওয়া যায়, কাঠের জিনিস, লোহা লক্কর, দা খুন্তি বেলুন চাকি, যা তোমার লাগবে সব কিছুই পেয়ে যাবে, কিন্তু একটু দেখে শুনে নিতে হবে ওই আর কি। তারপরে আমরা একটু দোকানে দাঁড়িয়ে পড়েছি, এটা হচ্ছে ফুলের দোকান। না ফুল টুল নিইনি, এই সমস্ত আর্টিফিশিয়াল ফুল আমার বর একদমই পছন্দ করে না, যার জন্য আমি নিই না। তারপর সন্ধে হয়ে যাচ্ছে, এই জন্য সন্ধে হওয়ার আগে তাড়াতাড়ি করে বাড়িতেও চলে আসলাম। আমাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না, 15 মিনিটের মধ্যে বাড়িও চলে এসেছি বাড়িতে। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু বাড়িতে কিন্তু বেশ গরমই লাগছে বলতে গেলে। আমি এসে একটু রিল শ্যুট করলাম, ছেলে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে, ও বাড়িতে এসে যেহেতু ঘুমোচ্ছে দেখলাম, তাই একটু রিল শ্যুট করছিলাম, বেশ কয়েকটা রিল শ্যুট করলাম। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে juhi4380, অবশ্যই ফলো করো। তো চলো এবার ফ্রেশ হই। ওই ঘর থেকে এই ঘরে এসে দেখি ও উঠে গেছে, আর ওর পিসি ঠাম্মি এসছে, সেই পিসি ঠাম্মির কোলে ও বসে রয়েছে এই বেলুনটা নিয়ে। এই বেলুনটা কালকে ওর জন্য মেলা থেকে আনা হয়েছিল, এই বেলুনটার ভীষণ পছন্দ হয়েছে। আজকের মতো টাটা, দেখা হবে অন্য ব্লগে, বাই।